মুন্সিগঞ্জের গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া প্রতিনিধি সোলাইমান শিকদার জানান, বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের মিয়ামি ডাইন ইন রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার ৩ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম নাসিব, এর মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভবেরচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানজিমুল ইসলাম, পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আকমল হোসেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সত্যজিৎ রায়, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন সহ উপজেলার একাধিক ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ ও ৩ শতাধিক নারী উদ্যোক্তাগণ। এ সময় নারীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তাগণ। আপনাকে টাকা দেবে, টাকাটা ফেরত আসার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকতে হবে, এবং থাকার পরে সে নিশ্চিত যখন হবে যে টাকাটা তার ফেরত আসবে, তখনই কিন্তু ওই ব্যাংক এগিয়ে আসবে। আপনাকে কিছু করতে হবে না। যখন দেখবে যে না, আপনার ব্যবসা ভালো চলছে, প্রতিষ্ঠান ভালো চলছে, আপনার ট্রানজেকশন ভালো চলছে, তখন দেখবেন ব্যাংকাররাই আপনার পিছনে দৌড়াবে। আপনাদের সেভিংসের পরিমাণ কম, যেখানে সঞ্চয় কম সেখানে বিনিয়োগ কম। সঞ্চয়ের পরিমাণ আপনাদের হচ্ছে কি, আপনারা যেখানে মুনাফা বেশি পান সেখানে অনেক সময় গিয়ে প্রতারিত হন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে গজারিয়াতে আমার ব্যাংক কিংবা হচ্ছে অনেক ব্যাংকই অন্তত খুব নিশ্চয়তা দিয়ে এরা হচ্ছে আমানত সংগ্রহ করে, একটু যাচাই বাছাই করে যাইতে হবে, নিশ্চয়তা সহকারে আমানত সংগ্রহ করে সেই জায়গাগুলোতে যদি আপনারা আমানত রাখেন, আমানত একটা বিনিয়োগ, সেটা হচ্ছে আপনার 6 বছর কিংবা 8 বছর পরে দেখবেন যে টাকাটা বাড়ছে, 5 বছর পর টাকাটা বাড়ছে। আমরা নিয়মিত হারে আমানত সংগ্রহ করি না বলে আমাদের সঞ্চয় হয় না, এবং সেই সঞ্চয়টা আমরা পরবর্তীতে বিনিয়োগ করতে পারি না। দেখতে পারবেন এখানে অনেক নারী উদ্যোক্তা যারা আছেন অল্প সময়ে খুব ভালো পজিশনে গেছেন, এবং আপনারাও দেখেন বিভিন্ন টিভিতে অনেক সময় অনেক নারী উদ্যোক্তাদের ইন্টারভিউ নেওয়া হয়। আপনারা টিভি খুললে বা রেগুলার দেখলেও দেখতে পারবেন তারা কিভাবে সেই সাফল্য অর্জন করছে, তারা কিভাবে ইনভেস্টটা করছে, ইনভেস্টটা কতখানি হচ্ছে যে তারা সাবধানে করছে বা কত টাকা ইনভেস্ট করছে প্রাথমিক পর্যায়ে, বা তাদের কি কমপ্লেক্সিটি ছিল, জটিলতা ছিল, সেগুলো কিভাবে তারা নিরসন করছে, সেই বিষয়গুলো আপনারা সেখানে জানতে পারবেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হিসেবে ব্যাংকে একটু ইয়ে করেন, যেহেতু স্কোপগুলো সব ব্যাংকেই দিচ্ছে, কিন্তু আপনাদেরকে আসতে হবে। আপনারা ডকুমেন্টেশনগুলো, আপনাদের সমস্ত কাগজপত্রগুলো যদি সঠিক হয়, আমরা চেষ্টা করব আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের যে দিক নির্দেশনা, বিভিন্ন মন্ত্রণালয়ের যে নির্দেশনা, যে নারী উদ্যোক্তার যে স্বাবলম্বী হওয়ার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়। যখন নাকি আমরা একটা লোন দিই, সেই লোনটা দেখা গেল যে একটা মর্গেজ নিয়ে আমরা একটা লোন দিই, যেটা নাকি বড় লোন হয়, এবং সেই ধরনের লোন যদি প্রাপ্যতা তার প্রতি থাকে তখন আমরা সেটা দিই। কিন্তু মর্গেজ লোনের ক্ষেত্রে সমস্যাটা হয় যে আপনাদের অনেকেই কাগজপত্রগুলি ঠিক থাকে না। দেখা গেল যে আপনাদের এই সম্পত্তিগুলি মুখে মুখে বন্টন হয়েছে, ওভাবে বন্টনামা দলিল করা হয় নাই, মিউটেশনও করা হয় নাই, তখন আমরা কি করি, ক্ষুদ্র লোনের দিকে আগাই, তখন যেটা নাকি মর্গেজ ফ্রি লোন। তো সেই লোনগুলিতে প্রবলেম হয় কি, যে আপনাদের লোন না দেওয়ার একটা টেন্ডেন্সি, সবার আমি বলবো না, বেশ কিছু ক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলি ফেস করি, যে লোনটা না দেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। দেখা গেলো যে আমাদের ইন্টারেস্ট রেটটা কম হওয়া সত্ত্বেও যে আমাদের রিকভারিটা খুব একটা ভালো আসে না এই ক্ষেত্রে। তো আমি যেটা বলবো যে আপনারা লোন নেবেন, সেটা প্রপারলি আপনারা বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার মাধ্যমে আপনারা স্বাবলম্বী হবেন, সেই সাথে ব্যাংকের লোনটা আপনারা প্রস্তুত করবেন। অর্থ যে স্বাবলম্বী হয়েছে, এই কথাটা আমার জানার সাথে বেশ কিছু পরে মেয়ের কাছে এই কাজটা খুব স্বাবলম্বী হয়েছে। যদি আপনি বলতেন যে এনজিওতে টাকা নিয়ে এক বছর স্বাবলম্বী, তারা কিন্তু দাঁড়ায় বলতো, অর্থাৎ তারা এনজিওর উপর বজায় রাখা নির্ভরশীল। তারা ওই এনজিও গুলো যে তাদেরকে বলে যে আপনি মহিলা বিষয়ক এটা একটা অধিদপ্তর আছে, সমাজ কল্যাণের অধিদপ্তর আছে, প্রচুর প্রচুর টাকা দেওয়া হয়। 25,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত টাকা দেওয়া হয় তাদের মেয়ে। সেখানেও সাফল্য আছে, সাফল্য নাই, প্রচারটা নাই, সচেতনতার অভাব। মাস পিপুল, মানে গজারিয়ার যে 3 লক্ষ জনগণের
অর্ধেক, প্রায় অর্ধেক নারী। নারীর উন্নতি না হলে তো সমাজের উন্নতি হইতে পারে না। আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনায়ও চায় যে মেয়েরা অন্ধকার বন্দর থেকে বেরিয়ে আসুক, তারা তাদের নিজে পায়ে দাঁড়াক। এই জন্যে স্বাবলম্বন হওয়ার জন্যে ব্যাংকদের বলেছে যে নারীদেরকে তারা পুঁজি দেও যাতে নারীরা কিছু করতে পারে। তো এখন আমাদের গ্রামগঞ্জে নারীগো কিন্তু অনেক কিছুর করার আছে, যেমন তারা যদি একটা ছোট পুঁজি পায় তাও কিন্তু তারা হাঁস মুরগি পালন করে তারা একটা কিছু করতে পারে। তারপরে সেলাই মেশিন কিনে তারা নিজে মনে করেন নিজের জামা কাপড়ও যদি নিজে বানায় 500 টাকা যে টাকা মজুরিটা দেওয়া হইব ওই টাকাটা তারা আরেকটা নতুন সুন্দর পরিদর্শন পোশাক করতে পারে। আবার অনেক দেখা যাচ্ছে অনেক নারী শিক্ষিত আছে, তারা ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারে। এই যুগে বর্তমান যুগে স্মার্ট যুগে কিন্তু কোনো কিছুর মেয়েদের পিছনে নেন, পুরুষের পাশাপাশি নারীরা সব কিছু করতে পারে। তারা মুরগির খামার দিতে পারে, তারা গরুর খামার করতে পারে, তারা মাছের খামার করতে পারে, কিন্তু সেই সুযোগটা থেকে আমরা